রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য। বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি। জামায়াত আমির। ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউএনওকে নিয়ে অভিযোগ তুললেন রুমিন ফারহানা। প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট। জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি দিয়ে মানুষের পেট ভরে না, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। সোমবার যশোরে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বহু বছর ধরে দেশের রাজনীতিতে এক দল আরেক দলকে দোষারোপ করে এসেছে, কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের, আর সেই পরিবর্তনের শুরু করেছে বিএনপি। তারেক রহমান বলেন, আফিয়ার পরিবারের মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি শুধু বক্তব্যের রাজনীতি নয়, বাস্তবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে একা একটি দলের পক্ষে এই বিশাল দায়িত্ব পালন কঠিন। তাই সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। শহর ও গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জলাবদ্ধতা ও বন্যা সমস্যা মোকাবিলায় শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আবার চালুর ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, জিয়া ও খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের কথা ভেবে কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সেই ধারাই অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীতে আয়োজিত জামায়াতের পলিসি সামিটে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয়, ঐক্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তিনি জানান, জামায়াত এমন রাষ্ট্র চায় যেখানে আধুনিক বাজার অর্থনীতি থাকবে, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। তার ভাষায়ন ন্যায় ও সততার ওপর দাঁড়ালেই টেকসই উন্নয়ন সম্ভব। নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীতে বর্তমানে প্রায় 43% সদস্য নারী, যা দেশের রাজনীতিতে ব্যতিক্রমী উদাহরণ। নতুন বাংলাদেশে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করা হবে। তরুণদের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, কর্মসংস্থানহীন তরুণ সমাজ ঝুঁকি, আর কর্মক্ষম তরুণরাই দেশের অগ্রগতির প্রধান শক্তি। তাই যুব কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর এবার তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় রুমিন ফারহানা সরাইল উপজেলার ইউএনওর বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইউএনওর একটি দাপ্তরিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা দেখে তিনি বিস্মিত। ওই চিঠিতে দাবি করা হয়েছে, 17 জানুয়ারি সরাইলের নোয়াগাঁও ইউনিয়নে রুমিন ফারহানা একটি বড় প্যান্ডেলে জনসভা করেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অভিযোগে বলা হয়, মোবাইল কোর্ট অভিযান চালিয়ে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা করা হয়। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, অভিযানের সময় রুমিন ফারহানা নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মক আচরণ, হুমকি এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। এমনকি জনতাকে উত্তেজিত করেন তৈরির অভিযোগও আনা হয়েছে। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। সোমবার তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট করেন। এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও আপিলে নির্বাচন কমিশন তা বাতিল করে। ইসি জানায়, ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে শুনানি শেষে গত শনিবার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে একই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে করা আবেদন নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে হাসনাতের প্রার্থিতা বহাল থাকছে।
আদালত সূত্রে জানা গেছে মঞ্জুরুল আহসান মুন্সি বর্তমানে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত। এ সংক্রান্ত রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্টের চেম্বার আদালত। আইন অনুযায়ী ঋণ খেলাপি হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না। তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন মুন্সি ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী 24শে জানুয়ারি বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সোমবার সকালে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভায় এই কর্মসূচির চূড়ান্ত পরিকল্পনা করা হয়। দলীয় সূত্র জানায় ডা. শফিকুর রহমান গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় যাবেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় একটি পথসভা করবেন। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বড় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। জামায়াত নেতারা জানান আলতাফুন্নেছা মাঠের জনসভা সকাল 10টায় শুরু হবে। তবে সকাল 9:30 থেকেই নির্বাচনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হবে। জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর 12টায় শেরপুরে আরেকটি পথসভা করবেন জামায়াত আমির।